জয়পুরহাটে টানা ২ বছর ধরে আলুর দামে ধস, মন প্রতি দাম নেমে এসেছে ৩০০ থেকে ৩৫০ টাকায়। আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আল মামুন। মামুন, যুক্ত হচ্ছেন নিশ্চয়ই আমাদের সাথে। মামুন, এই যে আলুর দাম নিয়ে কৃষকরা আসলে কি বলছেন, এত কমে এসেছে দাম, সেক্ষেত্রে তাদের আসলে কি মত, এবং হিমাগারে আলু রাখা নিয়ে তারা কোনো জটিলতা ফেস করছেন কিনা? ধন্যবাদ। আপনি বলছিলেন যে গত ২ বছর থেকে জয়পুরহাটে আলু চাষিরা কিন্তু তারা ঠিকমতো দাম পাচ্ছেন না, যার ফলে কিন্তু এখানকার আলু চাষিদের মধ্যে একটি হতাশা কাজ করছে। আমি এই মুহূর্তে আছি জয়পুরহাটের নতুন হাট কাঁচা বাজারে। এখানে এসে আমি সকাল থেকেই দেখতে পেয়েছি আলু বেচা কেনা হচ্ছে, তবে কৃষকরা ৩০০ থেকে ৩৫০ টাকা মন দরে বিক্রি করছে। আবার অনেক কৃষক কিন্তু তাদের আলু বিক্রি করতে পারছেন না। আমরা এখানে দেখতে পাচ্ছি যে কৃষকদের সংখ্যাই বেশি, তবে আলু যে ক্রয় করবেন সেরকম ক্রয় করার যারা ব্যবসায়ীরা তারাই কিন্তু তাদের সংখ্যায় আমরা কম দেখেছি। আমি যদি একটু আপনাকে জানিয়ে রাখি আপনার মাধ্যমে দর্শকদেরকে, যে জয়পুরহাটে এবছর ৩৯,০০০ হেক্টর জমিতে আলু চাষ করা হয়েছিল, এবং গত বছর আলু চাষ করা হয়েছিল এই জয়পুরহাটেই ৪৩,০০০ হেক্টর জমিতে। সারা বাংলাদেশের মধ্যে জয়পুরহাটে কিন্তু দ্বিতীয় বৃহত্তম আলু উৎপাদনকারী জেলা হিসেবে পরিচিত। এই যে গত মার্চ মাসের ১৪, ১৫ এবং ১৬ তারিখে টানা ৩ দিন যে বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টির ফলে এখানকার প্রায় কয়েক হাজার কৃষকের আলুর জমি থেকে আলু কিন্তু নষ্ট হয়ে গেছে, এবং সেই আলু কিন্তু তারা উত্তোলন করতে পারেনি। আর আমরা কৃষি অফিস থেকে জানতে পেরেছি যে কৃষকের আলুর জমি থেকে আলু কিন্তু নষ্ট হয়ে গেছে, এবং সেই আলু কিন্তু তারা উত্তোলন করতে পারেনি। আর আমরা কৃষি অফিস থেকে জানতে পেরেছি যে মোটামুটি জয়পুরহাটের আলু উত্তোলন করা শেষ হয়েছে নভেম্বর এবং অক্টোবর মাসের শুরুর দিকে, কিন্তু অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত আলু লাগা শুরু হয়, এবং এই আলু উত্তোলন করা জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত আলু উত্তোলন করা হয়। কৃষকরা কিন্তু বারবার অভিযোগ করে বলছেন যে প্রতি বছরই তাদের যে এই কষ্ট করে বেশি পয়সা খরচ করে যে সার কীটনাশক ব্যবহার করে তারা যে চাষ করেন, সেটির তুলনায় কিন্তু তারা কোনোভাবেই আলুর দাম পান না। আজকেও আমরা কৃষকদের সাথে কথা বলেছি, তারা কিন্তু আক্ষেপ করে বলছেন যে অনেকেই আলু চাষ করা ছেড়ে দিবেন। সব মিলে যদি বলা যায়, আলু চাষিরা কিন্তু জয়পুরহাটের এখন পর্যন্ত ভালো নেই। সরকারের তারা হস্তক্ষেপ কামনা করেছেন। তো এই ছিল জয়পুরহাটের আলুর দরপতনের সর্বশেষ খবর। আয়শা। মামুন, আপনাকে ধন্যবাদ। মানিকগঞ্জে পেঁয়াজের দামেও ধস, দিশেহারা কৃষকরা। মুড়িকাটা পেঁয়াজ বিক্রি হচ্ছে মাত্র ৫ টাকা কেজি। ঝিটকার আড়ত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহিদুল ইসলাম মাহি। মাহি, এই যে পেঁয়াজের এত কম দাম, কৃষকরা কি বলছেন এই বিষয়ে? কৃষকদের কিন্তু দিশেহারা করেছে, কেননা ওনারা জানিয়েছেন যে ১ মন পেঁয়াজ উৎপাদন করতে প্রায় ৯০০ থেকে ১,০০০ টাকা খরচ হলেও মুড়ি কাটা যে পেঁয়াজটি রয়েছে, বিশেষ করে সেই পেঁয়াজটি কিন্তু একদমই দাম পড়ে গেছে ২০০ থেকে ৩০০ টাকা কিন্তু মন, অর্থাৎ কেজি ৫-৬ টাকা কেজি কিন্তু তারা বিক্রি করছেন, বা ৭ টাকা কেজির মতো বিক্রি করছেন। তারা কিন্তু উৎপাদন খরচটাও কিন্তু তাদের উঠছে না, এবং কৃষকরা যেটি জানিয়েছেন তারা মূলত একটি আশায় রয়েছেন। তবে তাদের আশা একটি ঘুরে বালি হয়েছে সাম্প্রতিক সময় যে বৃষ্টি হয়েছিল। সাম্প্রতিক সময়ে একাধিকবার বৃষ্টি হওয়ার কারণে কিন্তু পেঁয়াজের যে নষ্ট হওয়ার একটি নষ্ট হওয়ার মতো তৈরি হয়ে গেছিল। তারপরে দ্রুত কিন্তু তারা পেঁয়াজগুলো তুলছে, এবং দাম যাই পাক তারা আসলে মূলত বিক্রি করছেন। তবে তারা আশায় রয়েছেন যে পেঁয়াজগুলো আসলে বিশেষ করে বর্ষার সময় মৌসুমে কিন্তু পেঁয়াজের দামটা বৃদ্ধি পায়। যদি সেই সময় কিছুটা বৃদ্ধি পায় এবং তারা সংরক্ষণ করে রেখেছেন, সেই সংরক্ষণ করা পেঁয়াজ থেকে যদি তারা সম্ভব হয়, যদি দামটা বৃদ্ধি পায়, তবে তারা যেটি জানিয়েছেন যে এইরকম একদমই পড়ে যাওয়া ৫ থেকে ৭ টাকা কেজি মুড়ি কাটা পেঁয়াজ, এবং অনেক ভালো পেঁয়াজ যেগুলো বলা হয়, যেগুলো আসলে অন্য মৌসুমে বিক্রি করার মতো ৩ মাস থেকে ৬ মাস ৭ মাস পর্যন্ত ঘরে রাখার মতো যে পেঁয়াজগুলো রয়েছে, সেই পেঁয়াজগুলো কিন্তু তারা যেটি জানিয়েছেন যে সেগুলো কিন্তু দাম মাত্র ২০ টাকা কেজি, অর্থাৎ ৮০০ টাকা মন, ৮৫০ টাকা ৯০০ টাকা মন কিন্তু বিক্রি হচ্ছে। এবং কৃষকরা যারা রয়েছেন তারা কিন্তু নানামুখী সমস্যার মধ্যে পড়েছেন। তারা বিশেষ করে যেটি জানিয়েছেন যে আসলে তারা মূলত যে খরচ কিন্তু তুলতে পারছেন না। আমার কাছে মানিকগঞ্জের ঝিটকা আড়ত থেকে পেঁয়াজের যে কৃষকদের দুরবস্থা সবশেষ এতটুকু ছিল। মাহি, আপনাকে ধন্যবাদ।